পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পরও ভারতের মনে শান্তি নেই, স্বস্তি নেই। তারা নিজেরাই সেই খবরগুলো প্রকাশ করছে। যেমন একটি খবর, গভীর রাতে জম্মুর সেনা ছাউনিতে বন্দুকধারীর গুলিতে জখম জওয়ান, চলছে তল্লাশিতে। অর্থাৎ ভারত মনে করছে যে পাকিস্তান সেনাবাহিনী ছাড় দিচ্ছে না, তারা এখনো ওই যুদ্ধবিরতি বা সংঘর্ষ বিরতি যেটাই বলা হোক না কেন সেটাকে উপেক্ষা করে অথবা তার ফাঁকি দিয়ে তারা অভিযান চালিয়ে যাচ্ছে। তেমনটাই খবর। বলা হচ্ছে যে বিকেলে সংঘর্ষ বিরতি ঘোষণার পরে রাত নামতেই কাশ্মীরবাসী টের পেল পাকিস্তান আছে পাকিস্তানেই। রাত 8:30 নাগাদ জম্মু সীমান্তে ফের গুলি চালাতে শুরু করলো পাকিস্তান বাহিনী। চাঁদের আলোয় ধুয়ে যাওয়া আকাশে উড়ে যাচ্ছে একটার পর একটা আগুনের গোলা। বুম বুম আওয়াজ, খান খান হয়ে যাচ্ছে নৈশব্দ। রাত 9:15 নাগাদ ভিডিওটা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ লিখলেন, এ তো সংঘর্ষ বিরতি নয়, শ্রীনগরের আকাশ হামলা প্রতিরোধ ব্যবস্থা এইমাত্র সক্রিয় হয়ে উঠেছে। অর্থাৎ আকাশ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হতে ওই হামলাগুলো ঠেকানো হচ্ছে। তার মানে হচ্ছে পাকিস্তান বাহিনী অব্যাহতভাবে অভিযান চালাচ্ছে, সেই খবরটি তারা প্রকাশ করছে। এবং রাতের যে নিস্তব্ধতা, সেই নিস্তব্ধতা ভঙ্গ করে পাকিস্তান বাহিনীর পক্ষ থেকে একের পর এক গোলা আসছে অথবা গুলি আসছে। বিকেলে যুদ্ধবিরতির ঘোষণার পর রাত নামতেই কাশ্মীরবাসী টের পেলেন পাকিস্তান আছে পাকিস্তানি। অর্থাৎ পাকিস্তান পাকিস্তানের মতনই আছে, তারা ছাড় দেবে না। রাত 8:30 নাগাদ জম্মু সীমান্তে ফের গুলি চালাতে শুরু করে পাকিস্তান বাহিনী। RS পুরায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বিএসএফ এর সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ। বিএসএফ জানিয়েছে একটি বর্ডার আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত ইমতিয়াজ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন বাহিনীকে। আরও রাতের খবর পাওয়া যায়, নাগরোটা সেনা ছাউনিতে এক সন্দেহভাজনকে ঘোরাঘুরি করতে দেখে গুলি চালায় সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী। ওই সন্দেহভাজন পাল্টা গুলি চালালে রক্ষী জওয়ান আহত হন। সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চলছে। রাত 9টা নাগাদ শ্রীনগরের লাল চকের পাশাপাশি বাদামি বাগের সেনা ক্যান্টনমেন্ট, সাফাপুরার মতো এলাকায় শোনা যায় বিস্ফোরণের শব্দ। বিকেলে সংঘর্ষ বিরতি ঘোষণার পরে দোকানপাট খুলতে শুরু করেছিল। ঝলমলে আলো জ্বলছিল ডাল লেকের হাউসবোটগুলোতে। এবার সেই আলোগুলো দপদপ করে নিভতে থাকে, মানে আবার সেই অন্ধকার নেমে আসে, ব্ল্যাকআউট। নিষ্প্রদীপ হয়ে যায় গোটা কাশ্মীর, সেই সঙ্গে জম্মুরও বিভিন্ন এলাকা। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে বলা হয়, শ্রীনগর সহ উপত্যকার নানা এলাকার আকাশে আবার ড্রোন দেখা দিয়েছে। শ্রীনগরের বাটওয়ারা এবং আন্তনাগে সেনার পরিকাঠামোকে নিশানা করতে আসা 2টি ড্রোনকে গুলি করে নামানো হয়েছে বলেও সেনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায় পিটিআই। সেনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পিটিআই এই খবর পরিবেশন করে। গত রাতে শ্রীনগর বিমানবন্দরে হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। গত কয়েকদিনের পাকিস্তান হামলায় জম্মু কাশ্মীরে অন্তত 20 জন মারা গিয়েছেন। আজ ভোরে পাকিস্তান সেনা গোলা শটান এসে পড়ে রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপার বাড়িতে। বছর 56 রাজকুমার গুরুতর আহত হন, পরে তার মৃত্যু হয়। শোনা যাচ্ছে তিনি উত্তরবঙ্গের আদি বাসিন্দা। মুখ্যমন্ত্রী ওমর বলেন, গতকালই উনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন, আমরা একটি বৈঠকে যোগ দিয়েছিলাম, আর আজ পাকিস্তানি গোলাবর্ষণে ওকে হারালাম। রাজকুমার ছিলেন একজন ডাক্তারও। ওমর তার বাড়িতে গিয়ে পরিজনদের সঙ্গে দেখা করেন। জম্মুর উপকণ্ঠে রায়পুরের একটি বাড়িতেও পাকিস্তানের গোলার আঘাতে জাকির হোসেন নামে এক ব্যক্তি মারা যান। তার মানে হচ্ছে যে সংঘর্ষ বিরতি হলেও পাকিস্তান বাহিনী কিন্তু ছাড় দিচ্ছে না, এমনটাই একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে ভারত এখন কি পদক্ষেপ নেয় সেটি এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।